Here is বাপি মহান্তি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ বাপি, যেখানে আমি তোমাদের জন্য প্রচুর টপিক আনছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সিবিএসসি বোর্ডের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে রবিনসন ক্রুশো। রবিনসন ক্রুশো discovers a footprint. So here is it, রবিনসন ক্রুশো discovers a footprint. তো তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। সো চলো আমরা ডিসকাস করি। বেসিক্যালি এটা আমি বলে দিচ্ছি, ক্লাস 5-এর যে মেরিগোল্ড আছে, সেই মেরিগোল্ড চ্যাপ্টারে বেসড অন দ্য নোভেল অফ ড্যানিয়েল ডেফো। সেই চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি ড্যানিয়েল ডেফোর যে অ্যাডভেঞ্চার অফ টম সয়ার আছে, সেই অ্যাডভেঞ্চার অফ টম সয়ার থেকেই নেওয়া হয়েছে এটা। তো সেক্ষেত্রে তোমরা জানো যে ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো একটু চ্যাপ্টারটা ডিসকাস করি, তার আগে বলি একটু সামারিতে আসি। রবিনসন ক্রুসো ইজ এ অ্যাডভেঞ্চারাস গাই, আমরা জানি, হু লিভড অ্যালোন অন দ্য ল্যান্ড অফ মেনি ইয়ার্স। বহু বছর ধরে সে আছে। একদিন হঠাৎ সে একটা সমুদ্রের ধারে যখন তার জাহাজ একটা ডিজাস্টারের পরে পৌঁছায়, তার জাহাজ অ্যাকচুয়ালি কোনো একটা টেম্পেস্টের মধ্যে পড়ে গেছিলো। সো টেম্পেস্টের পরে বিরাট ডিজাস্টার আছে। তারপরে দেখি আমরা যে তার জাহাজ যখন সেই টেম্পেস্টের মধ্যে পড়ে, তারপর তার জাহাজ এসে নোঙর খায়। জাহাজ বলবো না, জাস্ট একটা পাটাতন সেটা আসে হঠাৎ করে একটা আইল্যান্ডে, এবং সেখানে সে একদিন দেখতে পায় হাঁটতে হাঁটতে একটা ফুটপ্রিন্ট দেখতে পায় বেসিক্যালি স্যান্ডের ওপরে, এবং সে শকড এবং স্কেয়ার্ড হয়ে যায় এবং চারিদিকে দেখে যে সেখানে কেউ নেই। তো এরপরে হি ওয়ান্ডার্ড ইফ দেয়ার ওয়াজ স্যাভেজেস ও ওয়াইল্ড পিপল। অ্যাকচুয়ালি স্যাভেজেস কথার মানে হচ্ছে দ্যাট মিনস ইজ দ্য ওয়াইল্ড পিপল, বন্য যারা মানুষ তারা। তো সে ভয় পেয়ে যায় এবং কিছুটা তার ভাবে তার ক্ষতি করবে, তাই জন্য সে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং তার চিন্তা হয়। হি কুডেন্ট স্লিপ ওয়েল দ্যাট নাইট। সে রাত্রে কিন্তু সে ভালোভাবে ঘুমোতেও পারেনি এবং কিন্তু সে অ্যালার্ট থাকে। তো নেক্সট ইজ দ্য চ্যাপ্টার আমাদের কী দেখাচ্ছে, চ্যাপ্টার আমাদের বলছে বেসিক্যালি দ্য ক্রুসোস ফিয়ার, সারপ্রাইজ, ইমাজিনেশন, ওয়ার হি ফাইন্ডস দ্য ফুটপ্রিন্ট। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ফিয়ার, সারপ্রাইজ অ্যান্ড ইমাজিনেশন। তো এই জায়গাটা আমরা বুঝতে হবে যে সে কিন্তু সেখানে ইনসিকিওর ফিল করছে। তোমরা যারা পুরো নোভেলটা পড়বে তারা তোমরা বুঝতে পারবে যে কতটা লাইফ আনপ্রেডিক্টেবল হয়, যার জন্য আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে এই গল্পটা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আমাদের এই যেটুকু পার্ট আমরা ক্লাস 5-এ পাই, সেখানে বলছে হাউ লিভিং অ্যালোন ক্যান মেক someone feel nervous and scared of unknown. Means the place is unknown, and the local people are nobody's there. So it's been very means normal যে তুমি আমি যদি থাকতাম সেখানে সেটাই হতো। যাই হোক, সে কিন্তু একজন অ্যাডভেঞ্চারাস গাই ছিল, তো সেক্ষেত্রে তার তো এটা স্বাভাবিক। এখানে আমরা নতুন ওয়ার্ড পাই, তো ওয়ার্ডগুলো একটু নোট করে নিতে পারো তোমরা। যেখানে দেখতে পাবো ডিসকভার ওয়ার্ডটা পাবো টু ফাইন্ড সামথিং ফর দ্য ফার্স্ট টাইম। ফুটপ্রিন্ট, অবভিয়াসলি ফুটপ্রিন্ট পাচ্ছি আমরা। ফুটপ্রিন্ট কথা মানে হচ্ছে কি বলছে, মার্ক মেড বাই ফুট, পায়ের যে ছাপ তাকে বলা হয় ফুটপ্রিন্ট। স্যাভেজ, আমি একটু আগে বললাম যে ওয়াইল্ড আর ডেঞ্জারাস পার্সন, যার জন্য রবিনসন কিন্তু ভয় পাচ্ছিল ওখানে। ট্রেম্বলড, সুক ইন ফিয়ার আর কোল্ড। দেবে পরীক্ষায় অনেক সময় ওয়ার্ড মিনিং আসে, সেই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু খুব ভাইটাল হয়। তো সেই ওয়ার্ড মিনিংগুলোকে একটু মাথায় রেখেই তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। নেক্সট ইজ দ্য ফ্রাইটেন্ড মিনস স্কেয়ার্ড, দেখতে পাচ্ছ স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, আর সোর মানে দ্য ল্যান্ড অফ অ্যালং দ্য সি। সো এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা যদি করো, আশা করি এক্সামে তোমাদের খুব হেল্প হবে। এছাড়াও আছে সফট, সারপ্রাইজ অ্যান্ড স্কেয়ার্ড, এটাও করে নিতে হবে। ওয়ার্ড মিনিং কন্টেস্টে আমরা যেগুলো দেবো, কন্টেস্টের মধ্যে কিছু ওয়ার্ড মিনিং হ্যাঁ দেওয়া আছে, 3টে ওয়ার্ড মিনিং, যেমন ফুটপ্রিন্ট। এখানে কিছু ইন কনটেক্সট যদি মানে মেক সেন্টেন্স, যেটা আমরা বলছি মেক সেন্টেন্স তোমরা তোমাদের মতো করতে পারো। আমি এখানে কিছু দিয়ে দিয়েছি, সেটা তোমরা কাজে লাগাতে পারো। কোশ্চেন আনসারে আসছি। কোশ্চেন আনসারে হোয়াট ডিড রবিনসন ক্রুসো সি অন দ্য স্যান্ড, ভেরি ইজি কোশ্চেন্স, তোমরা জানো এগুলো পরীক্ষায় খুব আছে। ওয়াই হি ওয়াজ শকড, কেন সে শকড হয়েছিল, কারণ হি হ্যাড নট সিন অ্যানাদার পার্সন ইন দ্য আইল্যান্ড বিফোর। তো দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইউ নিড টু রিমার্ক। হোয়াট ডিড হি থিঙ্ক দ্য ফুটপ্রিন্ট মাইট বি, ওয়াই ওয়াজ ক্রুসো অ্যাফ্রেড। দিস আর ভেরি কমন কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু এখান থেকে পজ করে করে খাতায় নিয়ে নিতে পারো, যার ফলে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো খুব সহজেই পেয়ে যাবে। আরটিসি আমি কিছু দিয়েছি, এই আরটিসিগুলো বিগত কয়েক বছর ধরে পরীক্ষায় আসছে, তোমাদের সামনে সেকেন্ড টার্ম এক্সাম আছে। তো রবিনসন ক্রুসোর জন্য যে কোয়েশ্চেনগুলো তোমরা আশা করছি এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে। এখানে আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি আনসারের ক্ষেত্রে, তো তোমরা দেখে নিও। গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ডস, যেমন এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করা, হ্যাঁ কিছু ওয়ার্ড আমি দিয়েছি। তো হোপ তোমরা এক্সট্রা কোশ্চেন এখানে পেয়ে যাবে। তো দিস পিডিএফ আই থিঙ্ক ইজ ভেরি হেল্পফুল ফর ইয়োর নেক্সট এক্সাম। তো রবিনসন ক্রুসো থেকে যারা শর্টকাট পড়তে চাইছো, যারা টপ চ্যাপ্টারটাকে একটু ভালো করে জানতে চাইছো অ্যাট দ্য এন্ড অফ দ্য 11th আওয়ার অফ বিফোর দ্য এক্সাম, সো সেক্ষেত্রে
ইউ নিড টু রিড দ্য হোল প্যাসেজ ভেরি কেয়ারফুলি, এবং তোমরা আশা করি খুব ভালোভাবেই ব্যাপারটা করে নিতে পারবে। এই কোয়েশ্চেন আনসারগুলো একটু পজ করে করে তোমরা দেখে নিও, আমি পিডিএফটা অবশ্যই কিন্তু দিয়ে দেবো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি রবিনসন ক্রুসো, একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি যেখানে রবিনসন ক্রুসোর আমরা দেখতে পাই একজন অ্যাডভেঞ্চারের একজন গাই, যে কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে একটা ল্যান্ড, একটা আইসল্যান্ডে তার পৌঁছায়। তারপরে তার জীবনের যে যে বাধাগুলো আছে, জাস্ট এখানে একটা ফুটপ্রিন্টের ব্যাপার দেওয়া আছে। তো ফুটপ্রিন্ট অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিছু বলা যায়, এখানে শুধু ফুটপ্রিন্টের কথা বলা হয়েছে। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইজি স্টোরি। আর আমি বেসিক্যালি এই পিডিএফটা বা তোমাদের সঙ্গে দিয়ে দেবো, শেয়ার করবো, এতে আমার ভিডিওর লিঙ্কে থাকবে, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো বন্ধুর সাথে করো, বিকজ এরকম প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আমি ক্লাস 5 to 12 সমস্ত সব চ্যাপ্টার আস্তে আস্তে কভার করবো, গ্রামার, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার সবই আসছে। তোমরা একটু আমার পাশে থেকো এবং এই ভিডিওগুলোকে দেখে তোমরা দেখো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। সিবিএসসি বোর্ডের জন্য, আইসিএসসিরও প্রচুর ভিডিও আসবে, তো তোমরা প্রত্যেকে থাকো, ততক্ষণের জন্য দেখতে থাকো আমার এই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।